এমআরসিএ জে-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারি। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘদিনের স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বহু বছর ধরে দেশের আকাশসীমা পাহারা দিয়ে আসা পুরনো F-7 এবং তুলনামূলক সীমিত ক্ষমতার MiG-29 বহর নিয়ে যখন ভবিষ্যতের ভূরাজনৈতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা প্রায় অসম্ভব হয়ে উঠছিল, ঠিক তখনই ফোর্সেস গোল 2030-এর লক্ষ্য অর্জনে গতি আনতে সামনে এলো চীনের তৈরি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান জে-10CE বা ভিগারাস ড্রাগন। বাংলাদেশ কেন $2 বিলিয়ন খরচ করে হঠাৎ এই যুদ্ধ বিমান ক্রয়ের দিকে সর্বশক্তি নিয়োগ করছে, তার পেছনে রয়েছে সামরিক প্রয়োজন, আর্থিক বাস্তবতা এবং আঞ্চলিক কৌশলের এক গভীর সমীকরণ। বঙ্গোপসাগরের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং আঞ্চলিক ভূরাজনীতির জটিল প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বহু বছর ধরে একটি আধুনিক ও সমন্বিত মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের তীব্র অভাব অনুভব করছিল। প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন তাদের বহরে সর্বাধুনিক রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধবিমান যুক্ত করে শক্তি বাড়াচ্ছে, তখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখা নয়, বরং কোনো উস্কানি ছাড়াই কার্যকর আকাশ প্রতিরোধ গড়ে তোলা। জে-10CE এর অন্তর্ভুক্তি সেই সক্ষমতার ঘাটতি সরাসরি পূরণ করবে। পশ্চিমা উন্নত যুদ্ধবিমান যেমন ফরাসি রাফাল বা ইউরোফাইটার টাইফুনের মতো প্ল্যাটফর্মগুলো কেনার ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা হিসাব নিকাশ করেছে, কিন্তু এ ধরনের পশ্চিমা বিকল্পগুলোর আকাশচুম্বী ক্রয়মূল্য, কঠিন রাজনৈতিক শর্ত এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যয়ের জটিলতা বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করছিল। অন্যদিকে জে-10CE একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে আধুনিক 4.5 প্রজন্মের পূর্ণাঙ্গ সুবিধা এনে দেয়, তেমনি বাংলাদেশের বিদ্যমান অস্ত্রভাণ্ডার ও পাইলটদের প্রশিক্ষণ কাঠামোর সাথেও এটি দারুণভাবে খাপ খায়। কেবল আর্থিক সাশ্রয়ই নয়, জে-10CE এর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই বাংলাদেশকে চূড়ান্তভাবে আকৃষ্ট করেছে। এই বিমানে থাকা উন্নত অ্যাক্টিভ রাডার এবং অতি দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র বাংলাদেশকে এমন এক আকাশযুদ্ধের সুবিধা দিবে যেখানে প্রতিপক্ষকে দৃষ্টিসীমার বাইরে থেকে চিহ্নিত ও পরাস্ত করা সম্ভব। এর ফলে বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা নজরদারি থেকে শুরু করে যে কোনো আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করার ক্ষেত্রে বিমান বাহিনী পাবে অভূতপূর্ব এক স্বস্তি। আজ মঙ্গলবার তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, এই বছরের অর্থ সাহায্য পাওয়া গেলে এটি কার্যকর হবে, অন্যথায় পরবর্তী বাজেটে এটিকে বাস্তবায়ন করা হবে। খসড়া চুক্তি চূড়ান্ত করার মধ্য দিয়ে বাংলাদেশ কার্যত নিজেদের আকাশ সুরক্ষায় আধুনিক যুগের সূচনা করতে যাচ্ছে। এই উদ্যোগ স্রেফ কিছু নতুন যুদ্ধবিমান কেনার গল্প নয়, বরং এটি বাংলাদেশের আকাশ সীমাকে নিশ্ছিদ্র করা এবং একটি আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী প্রতিরক্ষা ভারসাম্য প্রতিষ্ঠার এক দীর্ঘমেয়াদী সাহসী পদক্ষেপ। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।